না দাঁড়িয়ে দিচ্ছেন কেন মাহফিলের ভিতরে? ভিডিওর ভিতরে উডনের লেগে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক। আর করতো না, সারছে, তারা বুঝছে। আমিন কর, জোরে কর, আরো জোরে। তো মাহফিলের ভিতরে হুজুর ওয়াজ করতে আছে, খুব খেয়াল মনোযোগের সাথে শুনতে হবে। হ্যাঁ, কেউ কথা বলবো না, আমরা বিরক্ত করবো না, কেউ কারো বিরক্তের কারণ হব না। তো মাহফিলের ভিতরে হুজুরে ওয়াজ করতে আছে, মা বাপে দোয়া করলে দোয়া কবুল। এটা আপনাদের এদিকে হয়নি? মা বাপে দোয়া করলে, এই যে দেখছেন, এই জন্য তো ভাই আমি দেই না। আপনি কি এটা মোবাইল চালানোর জায়গা? এটা আমিন কর। তো হুজুরে দোয়া করছে, এই খেয়াল করেন, হুজুরে দোয়া করছে, মা বাপে দোয়া করলে, হুজুরে ওয়াজ করতে আছে, মা বাপে দোয়া করলে দোয়া কবুল। এটা সত্য নেই? কথা কয় না, সত্য নেই? আসলে দোয়া কবুল হয়নি? কথা কয় না, হয়? মা বাপে দোয়া করলে কি দোয়া কবুল হয়? দেখি সত্য, এতে কোনো সন্দেহ আছে? তো হুজুরে যখন দোয়া করছে, মা বাপে দোয়া করলে দোয়া কবুল, এই কথা শুনি না এক ছেলে মাহফিলের ভিতরে বসে বসে চিন্তা করতে আছে, আব্বায় না নাই, আম্মা তো আছে, তা আম্মারে তেমনি কয়টা রে, তেমনি না আপেল খাওয়াই, আঙ্গুর খাওয়াই, এহেন না পাইলে মাধবপুর জায়গায়, মাধবপুর না গেলে হবিগঞ্জের টানি অথবা ওই বিশ্বরুর জায়গা। তো এত আদর করি আম্মারে, আব্বায় নাই, তা আম্মা দোয়া করলে তো কারবারটা হয়ে যায়। হুজুরি দিয়ে কইল, আম্মায় দোয়া করলে, আব্বায় দোয়া করলে কবুল হয়। আজকে 12 বছর হইল বিয়া করলাম, আমার একটা বাচ্চা কাচ্চা নাই। তো হুজুরি দিয়ে কয় দোয়া করলে দোয়া কবুল হয়, তো আম্মায় দোয়া করলে তো বাচ্চা কাচ্চা হওয়ার কথা। তো 12 বছর ধরে যে আপেল আঙ্গুর খাওয়াইতে আছি, দোয়াটি কই যেতে আসা যে বাইদ গিয়া লই, বাইদ গিয়া ডাক দিছে, আম্মা কয় কি তারে, কয় হুজুরে দি কইল, ওই কুমিল্লা নাগেশের ফিরসা হুজুর আইছিল, হুজুরে দি কইল মা বাপে দোয়া করলে দোয়া কবুল হয়। তো তোমার আঙ্গুর খাওয়াই, আপেল খাওয়াই, কত কিছু খাওয়াই, তো তুমি কুদুর দোয়া করলে তো কারবারটা ঘুরতে জিগায়, আমার ঘরে একটা বাচ্চা কাচ্চা হয়ে জিগায়, তো তুমি দোয়া করতে সমস্যা কি? তো মা একটু রসিকা ছিল আর কি। মা কয় তোর ঘরে হইব করতে হইলে তোর বউয়ের ঘরে, এটাই তো আমার বউয়ের কথাই তো কইতে আছি, তুমি কইলে দোয়াটা করলে হয়, তুমি তো দোয়াও করো না, হয়ও না। তো মা কয় আসলে আমিও কইলাম না, আল্লাহও দিল না, যা আজকে তাহাজ্জুদ ফুরা দোয়া শুরু, সুবহানাল্লাহ কইতেন না? তো তার একটা আগ্রহ যে 12 বছর ধরে দোয়া করে না, আজকে কি দোয়া করে এটা শোনার দরকার আছে। তে আর আজকে বউয়ের লোকে না ঘুমাইয়া আইয়াকে, আম্মা তোমার লোকে দেখেন দেখো তো শুই, তো শুস না, অসুবিধা কি? তো শুইয়া রয়েছে, তাই কুদুর ফরে ফরে মাথা আলগি দিয়া চায় মায় উঠছে, তো দেখে যে না ওখানে উঠছে না, ঘুমায়। কতক্ষণ ফরেতে মাথা আলগি দিয়া দেখে মার বিছানাত নাই, মায় উঠটা গেছে। তো এবার কান্ডা খাড়া করিয়া মাথার উপরেতে খাতা সরাইয়া ছাইয়া রয়েছে, তো মায় কি করে? তাতে দেখতে আছে মা ঠান্ডা পানি দিয়ে উজু করিয়া যায় নামাজ বিছাইয়া তাহাজ্জুদ করতে আছে, তাহাজ্জুদ পড়া সেরা দোয়া করতে আছে। তে শুনেনি কথা বলে, তো শুনে না, তো কান খাড়া করে রাখছে, মায় কি দোয়া করে, এটার লাগে তো সোজা ঘুরতে রয়েছে। তো মা দোয়া করতেছে, আল্লাহ ও আল্লাহ, আমার ছেলে মাহফিলও গেছিল নাজিরপুর, কুমিল্লা নাগাইশের ফিরসাব বিলে খেলা, এবার একটা ফ্যাস লাগাই দিয়া গেছে। এবার কইছে মায় দোয়া করলে বিলে কবুল হয়, হন্তে দোয়া আমারে ধরছে, আমি দোয়া আসলেও কইলাম না, তুমিও দিলা না, তোমার কাছে কইলাম আল্লাহ আমি কইতে আছি, তুমি যেমনি হোক তার একটা ফলাওক মাইয়োক দিবা, না দিলে আমার বেজ্জুতি হয়, শরম হয়, হুজুরের কথাটাও ফাও যায়, আর এটা তো হুজুরের কথা, এটা তো তোমারে কথা, চাইলে তুমি দাও, সুতরাং তুমি তারে যেমনি হোক একটা দিবা। চোখন যদি ভালো ছেলে মেয়ে দিতা না পারো, আর তুইরা ল্যাংরা কানা কইরা কোনো মতে একটা দিয়া তারে বুঝ দিয়া দাও, তদও কইতাম ফারাম দিছে, তুমি যেমনি হোক একটা দেওয়ানে লাগবো। তে শুনেনি? তা কয় মা দোয়া লাগতো না, দোয়া লাগতো না গো, আয়ো খেতা কাউ তালা ওইটা ভালো, দোয়া লাগতো, এটি দোয়া, এটি সুইটা সেটা নাই, এটা এক বালা। তুমি দেখি তা তুইরা ল্যাংরা কানা কুড়াইতে হাসরাই বোগাড়া, দোয়া লাগতো না, সরষে আয়ো কফালো নাই, এইটা হইতো না হুদে আয়ো, সকলের কপাল হইতা থাহে না, আয়ো
ওই তালা কথা কথা আপেল খাওয়ান না, কফাল এমনি খাইও, দোয়া করে আর খাওয়ান না। মা বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই নবীদের মাঝে, নবীদের ক্রমধারায় আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যত নবী এবং রাসূল এসেছেন, সবাইকে আল্লাহ এক একটা স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, এক একটা নিয়ামত আল্লাহ দান করেছেন। শরীয়তের ভাষায় যারে বলে মুআজিজা। সুবহানাল্লাহ। যেই জমানায় যেই জিনিসটার চাহিদা বেশি, আল্লাহ ওই জমানায় ওই জমানার নবীদেরকে ওই জিনিসটা দিয়েছেন বেশি। সুবহানাল্লাহ বলবেন না? যেমন ইউসুফ নবীর জমানায়, ওই জমানায় মানুষ সৌন্দর্যের পাগল ছিল। সুন্দর দেখলেই মানুষ খুব পছন্দ করত, দাম দিয়া বিক্রি হইতো। এই ইউসুফ আলাইহিস সালামকে এত সৌন্দর্য আল্লাহ দিলেন, পৃথিবীর অর্ধেকটা সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালামকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন? এত সুন্দর আল্লাহ ইউসুফ নবীকে দিয়েছেন। মুসলমান, দাউদ নবীর জামানায় মানুষগুলো গান বাজনার বেশি পাগল ছিল, সুরের পাগল ছিল। সুরকার দেখলে, সুন্দর সুর পাইলে মানুষগুলা খুব বেশি মহব্বত করত, মায়া করত। আল্লাহ দাউদ নবীর এমন সুরই দিলেন, দাউদ নবী যদি কোনো মসজিদে বসে বসে জাবুর তেলাওয়াত করতেন, ওই মসজিদের ছাদের উপরে পাখিগুলো এসে থেমে যেত দাউদ নবীর জাবুরের তেলাওয়াত শোনার জন্যে। তিনি কখনো বা যখন সমুদ্রের কিনারে বেলাভূমিতে বসে, বালির উপরে বসে বসে জাবুর তেলাওয়াত করতেন, সমুদ্রের মাছগুলো তখন দেখা যেত ওই সমুদ্রের একেবারে পার্শ্বে এসে বেলাভূমিতে এসে বালুর উপরে ঘাটটা কাত করে শোয়াইয়া দাউদ নবীর জাবুরের তেলাওয়াত শুনতেন। আর এইটাকে কেন্দ্র করে মানুষগুলো হয়ে গেছিল তিন ভাগ। কয় ভাগ? মাছেরা সমুদ্রের কিনারে এসে, গভীর সমুদ্র থেকে মাছগুলো চলে আসতো সমুদ্রের কিনারে আইসা, ওরা জাবুরের তেলাওয়াত শুনতো। তো তখনকার যে মানুষগুলো তো দেখতো যে সারাদিন জাল দিয়া মাছ মারা যায় কয়টা, আর এখানে একবারে নদীর কিনারে সব মাছ হাতের নাগালে আইসা রইছে, সবাই মাছ ধরতেন। তখনকার দিনে পবিত্র দিন ছিল শনিবার। কি বার? আমাদের জন্য পবিত্র দিন কোনটা? আর ইহুদিদের জন্য পবিত্র দিন কোনটা? রবিবার। আর খ্রিস্টানদের জন্য খ্রিস্টানদের জন্য ছিল শনিবার, আর কি বলে রবিবার, আর ইহুদিদের জন্য ছিল শনি। তো দাউদ আলাইহিস সালামের জামানায় যখন শনিবারে দাউদ নবী মাছ কোরআন জাবুর তেলাওয়াত করতেন, তখন মাছের আয়সা যখন সাইডে থাকতো, তখন সব যারা মাছ ধরার লোক, জেলে, সাধারণ মানুষ, তারা দেখতো বেড়া মাছ আর কিনা লাভ কি, একেবারে হাতের নাগালে এসে মাছ ধরে রয়েছে, মাছ পইরা রয়েছে, ওরা মাছ ধরে ধরে নিয়ে আসতো। মাছেরা আল্লাহর কাছে একটা দরখাস্ত দিছে। সুবহানাল্লাহ বলবেন না? দরখাস্ত দিছে দাউদ নবীর মাধ্যমে। নবীরা যেই দোয়া করে এই দোয়ার সাথে সাথে কবুল। এই জন্য নবীদেরকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া, তাদের দোয়া কবুল। তারা দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি নেই। আমরা যে দোয়া করি আমাদের দোয়াও কিন্তু কবুল হয়, কিন্তু আমরা বুঝি না। আপনি যেই দোয়া করেন জীবনে একটা দোয়াও কবুলের বাকি নেই। আপনি যদি কোন যে হুজুর তাহলে জীবনে তো আজকে 40 বছর, 60 বছর, 70 বছর কত দোয়া করলাম, সবজি দোয়া একখান হইলে বাংলাদেশে তো আমি ছাড়া আর কেউ থাহনের কথা না। শব্দ আমার এই দিয়া লাউনের কথা, যেই দোয়া করছি শব্দ আমি ফাওয়ানের কথা। আমি তো কইছি আল্লাহ কোটি কোটি টেহা দাও, কানিয়ে কানিয়ে খেত দাও, ফাহারটি আমরা সব দিয়ে মাথার থেকে মাথা পর্যন্ত সব দিয়ে আমরা, পুকুর আমরার, মাছ আমরার, টাকা আমরার, সব তো আর তো কেউ থাকার কথা না, আমি তো থাকার কথা তো না। দোয়া কবুল হয় তিনভাবে, খুব খেয়াল করে মনোযোগের সাথে শুনবেন। সব দোয়া কবুল, কারণ এটা আল্লাহর কথা। উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই দোয়া কর, দোয়া করতে দেরি কবুল। উঠছেন কেন? বসেন। কি আর ডাক দিছেন?
তা আপনার কি হয়েছে ডাক দেবেন? আপনি সেদিকে চান কেন ডাক দিছে? কে ডাক দিছে কে? হ্যাঁ, পিকআপ কি আপনার? তো হ্যাঁ কি পিকআপের ড্রাইভার নাকি? মাইক এটা কই তো বাইক বন্ধ করে ওয়াজ বন্ধ করে কেমনে কই বলছে নাকি? আচ্ছা এটা তো আর কোনের আর বাহির হয়েছি কেউ তো নিয়ে লেছে সবসময়। পিকআপ সরান গাড়ি বার করতে পারেন দিলেন একটা লাড়া দিয়া মাহফিলটারে কাইট করে। আমিন কর। এইসব কথা নিয়ে এখানে আসবেন মাহফিল চলাকালীন। এটা তো আর মাটি কারণ না যে জোরে কুবদা দিলে চাক্কাটা বড় উঠবো। আমি একটা পরিবেশ করে আসছি, আপনি বক্কর করে ফিকা ফ্লোরাইতে আছে। আর কিছু লাগবেন নি কই আলান একবারে। মারহাবা কর, জোরে কর, আর জোরে। তো যেই কথাটা বলতেছিলাম, নবীরা দোয়া করলে কবুল হয় নাকি হয় না? আমরা দোয়া করলেও কবুল হয়। ফিরসাবে লাগে না, ফিরসাব লাগতো না। আপনি দোয়া করেন, দোয়া কবুল। উনি দোয়া করুক, দোয়া কবুল। উনি দোয়া করুক, দোয়া কবুল। তবে আমরা যে ডাইরেক্ট চাই এটা হবে না। এটা নবীদের একটা সিস্টেম আছে, আল্লাহর দোয়া কবুলের একটা সিস্টেম আছে। কেমনে আল্লাহ কবুল করে এটা আল্লাহর ফায়সালা। সুবহানাল্লাহ বলবেন না? তবে দোয়া যে কবুল হয় এই কথা কিন্তু সত্য। মাহফিলের ভিতরে খুব খেয়াল মনোযোগের সাথে শুনেন। মাহফিলের ভিতরে হুজুর কথা কেন আমরা উঠছো কেন এখানে? আপনি বসেন, আপনিও বসেন, বসেন, আপনারা বসেন, বসেন না দাঁড়িয়ে দিচ্ছেন কেন মাহফিলের ভিতরে? ভিডিওর ভিতরে উডনের লেগে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক। আর করতো না সারছে, তারা বুঝছে। আমিন কর, জোরে কর, আরো জোরে। তো মাহফিলের ভিতরে হুজুর ওয়াজ করতে আছে, খুব খেয়াল মনোযোগের সাথে শুনতে হবে। হ্যাঁ, কেউ কথা বলবো না, আমরা বিরক্ত করবো না, কেউ কারো বিরক্তের কারণ হব না। তো মাহফিলের ভিতরে হুজুরে ওয়াজ করতে আছে, মা বাপে দোয়া করলে দোয়া কবুল। এটা আপনাদের দিকে হয়নি? মা বাপে দোয়া করলে, এই যে দেখছেন, এই জন্য তো ভাই আমি দেই না। আপনি কি এটা মোবাইল চালানোর জায়গা? এটা আমিন কর। তো হুজুরে দোয়া করছে, এই খেয়াল করেন, হুজুরে দোয়া করছে। মা বাপে দোয়া করলে, হুজুরে ওয়াজ করতে আছে, মা বাপে দোয়া করলে দোয়া কবুল। এটা সত্য নেই? কথা কেনা সত্য নেই? আসলে দোয়া কবুল হয়নি? কথা কেনা হয়? মা বাপে দোয়া করলে কি দোয়া কবুল হয় নাকি সত্য? এতে কোনো সন্দেহ আছে? তো হুজুরে যখন দোয়া করছে মা বাপে দোয়া করলে দোয়া কবুল, এই কথা শুনি না এক ছেলে মাহফিলের ভিতরে বসে বসে চিন্তা করতে আছে, আব্বায় না নাই, আম্মা তো আছে, তা আম্মারে তেমনি কয়টা রে, তেমনি না আপেল খাওয়াই, আঙ্গুর খাওয়াই, এহেন না পাইলে মাধবপুর জায়গায়, মাধবপুর না গেলে হবিগঞ্জের টানি অথবা ওই বিশ্বরোড জায়গা। তো এত আদর করি আম্মারে, আব্বায় নাই, তা আম্মা দোয়া করলে তো কারবারটা হয়ে যায়। হুজুরি দিয়ে কইল আম্মায় দোয়া করলে, আব্বায় দোয়া করলে কবুল হয়। আজকে 12 বছর হইল বিয়া করলাম, আমার একটা বাচ্চা কাচ্চা নাই। তো হুজুরি দিয়ে কয় দোয়া করলে দোয়া কবুল হয়। তো আম্মায় দোয়া করলে তো বাচ্চা কাচ্চা হওয়ার কথা। তো 12 বছর ধরে যে আপেল আঙ্গুর খাওয়াইতে আছি, দোয়াটি কই যেতে আসা যে বাইদ গিয়া লই, বাইদ গিয়া ডাক দিছে আম্মা। কয় কি তারে? কয় হুজুরে দি কইল ওই কুমিল্লা নাগেশের ফিরসা হুজুর আইছিল, হুজুরে দি কইল মা বাপে দোয়া করলে দোয়া কবুল হয়। তো তোমার আঙ্গুর খাওয়াই, আপেল খাওয়াই, কত কিছু খাওয়াই। তো তুমি কুদুর দোয়া করলে তো কারবারটা করতে জিগায়, আমার ঘরে একটা বাচ্চা কাচ্চা হয়ে জিগায়, তো তুমি দোয়া করতে সমস্যা কি? তো মা একটু রসিকা ছিল আর কি। মা কয় তোর ঘরে হইব করতে হইলে তোর বউয়ের ঘর। এটাই তো আমার বউয়ের কথাই তো কইতে আছি, তুমি কইলে দোয়াটা করলে হয়, তুমি তো দোয়াও করো না, হয়ও না। তো মায় কয় আসলে আমিও কইলাম না, আল্লাহও দিল না, যা আজকে তাহাজ্জুদ ফুরা দোয়া সুবহানাল্লাহ কইতেন না? তো তার একটা আগ্রহ যে 12 বছর ধরে দোয়া করে না, আজকে কি দোয়া করে এটা শোনার দরকার আছে। তে আর আজকে বউয়ের লোকে না ঘুমাইয়া আইয়াকে আম্মা তোমার লোকে দেখেন দেখো তো শুই, তো শুস না, অসুবিধা কি? তো শুইয়া রয়েছে, তাই কুদুর ফটে ফটে মাথা আলগি দিয়া চায় মায় উঠছে। তো দেখে যে না ওখানে উঠছে না, ঘুমায়।
কতক্ষণ পরেতে মা তালগি দিয়া দেহে মার বিছানাত নাই, মায় উঠটা গেছে। তে আবার কানটা খাড়া করিয়া মাথার উপরেতে খাতা সরাইয়া ছাইয়া রয়েছে। তে মায় কি করে, তাতে দেখতে আছে মা ঠান্ডা পানি দিয়ে উজু করিয়া যায় নামাজ বিছাইয়া তাহাজ্জুদ পড়তে আছে। তাহাজ্জুদ পড়িয়া সেরা দোয়া করতে আছে। তে শুনেনি কথা বলে, তো শুনে না, তো কান খাড়া করে রাখছে। মায় কি দোয়া করে, এটার লাগে তো সোজা করতে রয়েছে। তো মা দোয়া করতেছে, আল্লাহ ও আল্লাহ, আমার ছেলে মাহফিলও গেছিল নাজিরপুর, কুমিল্লা নাগাইশের ফিসাব বিলে কেনা, এবার একটা ফ্যাস লাগাই দিয়া গেছে। এবার কইছে মায় দোয়া করলে বিলে কবুল হয়, হন্তে দোয়া আমারে ধরছে। আমি দোয়া আসলেও কইলাম না, তুমিও দিলা না। তোমার কাছে কইলাম আল্লাহ আমি কইতে আছি, তুমি যেমনি হোক তার একটা ফলাওক মাইয়োক দিবা, না দিলে আমার বেজ্জুতি হয়, শরম হয়, হুজুরের কথাটাও ফাও যায়। আর এটা তো হুজুরের কথা, এটা তো তোমারে কথা, চাইলে তুমি দাও। সুতরাং তুমি তারে যেমনি হোক একটা দিবা। চহন যদি ভালো ছেলে মেয়ে দিতা না পারো, আর তুইরা ল্যাংরা কানা কইরা কোনো মতে একটা দিয়া তারে বুঝ দিয়া দাও। তদও কইতাম ফারাম দিছে, তুমি যেমনি হোক একটা দেওয়ানে লাগবো। তে শুনেনি, তা কয় মা দোয়া লাগতো না, দোয়া লাগতো না গো, আয়ো খেতা কেউ তালা বেড়ে ভালো দোয়া লাগ, এটি দোয়া এটি সুইটা সেটা নাই, এটা এক বালা। তুমি দেখি তা তুইরা ল্যাংরা কানা কুড়াইতে হাসরাই বোগাড়া, দোয়া লাগতো না সরষে আয়ো কফালো নাই, এইটা হইতো না হতে দে আয়ো, সকলের কফাল হইতা থাহে না আয়ো ওই তালাও খাতা কথা আপেল খাওয়ান না, কফাল এমনি খাইও, দোয়া করে আর খাওয়ান না। মা চোখের পানি ছেড়ে দিলে, গাল বেবে মায়ের পানি পড়ে। মা ডাক দিয়া কয়, ও আমার আদরের সন্তান, আমি ছোটবেলায় আমার বিয়ে হয়ে গেছে, কেমনে দোয়া করা লাগে আমি কি শিখছি নাকি? আমার যখন কোরআন শরীফ পড়া শেষ, তোর আব্বার লগে আমার বিয়া হয়ে গেছে। পুত্রে হুজুররা না গুছাইয়া গুছাইয়া দোয়া করে, আমার তো মুখে দিয়া যাইছে তাই কইছি। আমার তো লেখাপড়া নাই, শিক্ষা দীক্ষা নাই, আমি আগিলা দিনের মহিলা, কেমনে দোয়া করা লাগে আমি কি শিখছি নাকি সন্তান? তুই মন খারাপ করিস না, আমার আকল কম বুঝ কম, আমি বলতে শিখি নাই, তোর টেনশনের দরকার নাই। আমি এনা বোকা, আমার এনা বুঝ কম, কিন্তু আমি যার দরবারে দোয়া করছি রে, ওনার বুঝ বড় ভালো। আমি চাইতে ভুল করতে পারি, উনি দিতে ভুল করেন না। তিনি কে? সবাই মহব্বতের সাথে পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক আকাশের মালিক, জমিনের মালিক সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা
ইলাহা হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক হায়াতের মালিক মৌতের মালিক সেই আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। ওয়ালা মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, দোয়া করলে কবুল হয় নাকি হয় না? দোয়া কবুল হয় তিন ভাগে। একটা হইল সাথে সাথে কবুল, আপনি যেই ময়দানে দোয়া করবেন ওই ময়দানের সাথে সাথে কবুল। আর একটা দোয়া হইল কিছুদিন পরে কবুল। আরেকটা দোয়া এটা দুনিয়ায় কবুল হয়ে থাকবে, বিনিময় পাবেন আপনি কিয়ামতের ময়দানে। তিনভাবে কবুল। একটা হলো সাথে সাথে, যেমন আগের দিনে যখন বৃষ্টি হতো না, দুই তিন বছর তো না, পুরা বছর যখন বৃষ্টি হতো না, তখন তো ডিপ মেশিন, সেলো মেশিন এগুলো ছিল না। তো বৃষ্টি না হইলে কি করতো, বড় বড় পীর সাহেব আইনা সেটা দোয়া করাইতো মাঠের ভিতরে। মনে আছে আপনাদের? তো মাঠের ভিতরে ইস্তেখারার নামাজ পড়ে, কিয়ের নামাজ, ইস্তেসকার নামাজ পড়ে ওরা যখন দোয়া করতো, হুজুর দোয়া করতেন, সবাই না খেয়ে আসতো। মায়েরা বাচ্চাদেরকে বুকের দুধ খাওয়াইতেন না, গৃহস্থরা বাচ্চাকে, বাছুরকে গাভীর দুধ খাওয়াইতেন না। সকালবেলা সবাই রোজা রেখে চলে আসতো দোয়া করতে মাঠের ভিতরে। ভর দুপুরে প্রচণ্ড রোদ, তীব্র গরম, খোলা মাঠের ভিতরে সবাই মিলে দোয়া করতেন। হাত উল্টা করে সবাই মিলে মোনাজাত করতেন। এমনও প্রমাণ পাওয়া যায়, আল্লাহর ওলিরা যখন দোয়া করতেন, বৃষ্টিতে ভিজে ভিজে মানুষগুলো বাড়িতে যাইতো। ঠিক কিনা? এরকম শুনি ঘটনা কোনো সময় অনেক হয়েছে, আমাদের এলাকায় হয়েছে, আপনাদের এলাকায় হয়েছে, যে হুজুর দোয়া করছে, বৃষ্টিতে ভিজা তারপরে বাড়িতে গেছে। এইরকম প্রমাণ ওই সাথে সাথে কবুল, সাথে সাথে কবুল। আমাদের তো বিশ্বাস, কনফিডেন্স আমাদের কমে গেছে। আমরা মনে করি করতে আসি, ওই তো পারে না, ওই তো পারে, তো আর ওইব কেমনে? আপনি নিয়ত করবেন, হবেই, আল্লাহ দেবেন, তো দেবে কারে? আর আমরা মুমিন মুসলমান, আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, তোমরাই হবা সফল কাম যদি তোমরা মুমিন হও। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের বিশ্বাস নষ্ট হয়ে গেছে, কারণ আমাদের ইমানের ব্যাপারে ঘাটতি চলে আসছে। তো আমরা ইমান তো ইমানের জায়গায় নাই, আমাদের ঘাটতি চলে আসছে। ওই যে কেমন ঘাটতি, ছেলে বলতেছে আম্মা একটু ছাতাটা দাও তো দেখি, ছাতি দাও। কই ছাতি দিয়ে কি করবি? এখন তো রোদ আছে, বৃষ্টি তো নাই, তুই ছাতি দিয়ে কি করবি, কই যাবি? আম্মা ওই হুজুর আসবে, দোয়া করবে মাঠে, তো হুজুর আসলে তো দোয়া করবে, তো দোয়া করলে তো বৃষ্টি হবে, তো বৃষ্টিতে ভিজলে তো আবার ঠান্ডা লেগে যায়, এই জন্য ছাতিটা দাও, যেন বৃষ্টি নামলে যেন ছাতি নিয়ে আমি যেন বাড়িতে। সুবহানাল্লাহ বলবেন না? কি বিশ্বাস, ওভার কনফিডেন্স। বিশ্বাস কারে কয়? যে সে চিন্তা শিওর বৃষ্টি তো হবেই, সুতরাং আমি বৃষ্টিতে ভিজলে আমার ঠান্ডা লাগে, নিউমোনিয়া হয়ে যায়, আমার ঠান্ডার সমস্যা, কোল্ড অ্যালার্জি, সুতরাং আমি ছাতি নিয়ে না গেলে আমার উপায় কি? বাচ্চা ছাতি নিয়ে মাছে যাইতেছে, আর আমরা তো একজন আইয়ে না একটা খতমের ব্যবস্থা করিও, এটা বছরে প্রত্যেক বছর আমরা করি।
ওই লোক না হইলে নাই বছরের রেওয়াজটা ঠিক রাখা দরকার আছে। তা আল্লাহকে তোমরাও বছরের রেওয়াজ ঠিক রাখো, আর আমিও দেখি তোমরা কয়দিন ম্যাক ছাড়া থাকতে পারো বছরের রেওয়াজ ঠিক না। চাইতে জানি না, চাইতে জানি না। আপনি যখন লার হয়েছে যাবেন, একেবারে লাশ হয়ে পড়ে যাইবেন, আল্লাহকে আল্লাহ বলে যখন ডাক দেবেন, আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে তোর দায়িত্ব হলো ডাক দেওয়া, আর আমার দায়িত্ব হলো দিয়ে দেওয়া। চাইবো আমরা, দেবেন কে? আল্লাহ। আমরা তো চাইতে জানি না, চাই মাজারও গিয়া, ফিরের ফাও গিয়া, মাজারও গিয়া চায়, ফিরের ফাও সেজদা দেয়, মাজারও সেজদা দেয়, তো দিব কেমনে আল্লাহ? আবার আমরা অনেকে কয় বাবা শাহজালাল, বাবা শাহজালাল আল্লাহর কাছে অনেক কইছি পারে না, শেষ পর্যন্ত তোমার কাছে আইয়া পড়। নাউজুবিল্লাহ। আয় ছেলে, আয়, না না বসো, মাত্র আধা ঘন্টা হয়েছে, কি এর ফেসা? তোমার সান্দা তুল্লা ডাক্তার দেখান লাগবো, বসো। আয় তারা যাতা দিয়ে দুইজনে বসো। তুমি আমার কথা শুনে না কেন বেয়াদবের মতো? তোমারে বসতে বলছি। ফেসাব ধরলে তোমার মতো ফোলাফুন রুপিস দিন ফেসাব না করলে কি তা? জুয়ান ফোলাফান ফেসাব ধরনের লেগে করণের লেগে, আরে বাবুরে সিফা দিয়া বইয়া তা উডে উডে, তা মনে করছো অন্য হুজুর। হুজুর চিনছেন তা তো তুই কারবার টারবার গড়াইয়া বইবি না হেন উডুন না মাহফিল। এটা তুমি দেখো না সারিগুলো কি কেয়ামত যাইতে আছে, তো উডে বইসে নি রে, তে খেয়াল রাইস, দুইজনে ধরা রাইস, দুই হাত উঠতে লইলে যেন আথালাইয়াও ডর লাগে। উঠতো না বাবা, আমি লম্বা সময় আটকে রাখবো না। পেশাব ধরলেও 1-1.5 ঘন্টা রাখা যায়। তুমি গেট লক বাসু উঠছো, সিলেটতে আইবা তেমনি। এখন তোমারে তুমি তো কইছো আঙ্গুল দেখাইছো হেতারে, ফইলা দেখাইছো এইটা, পরে সবজি দেখাইও, হয়তো কারবার হইতো না, পরে দুনুয়াতিটি দেখাইছে, মৌজা খুললা ফাওয়ারটি বেড়াইয়া দেখাইছে। কন্ট্রাক্টর নাই, আমার কি চাকরি যাইব? কারণ জায়গায় জায়গায় চেকার আছে, যদি খালি বাসটা কত স্লো হয় জাম ছাড়া, তাহলে আমার চাকরি থাকতো না। তো আমি কেন চাকরি হারাইলাম আপনার ফেসাবের লেগিয়া? তা হ্যাঁ বেড়া সিলেটতে হেই ফেসাব লে তেমনি নাইমা করছে না, কি তো হইছে বেড়া, সমস্যা কি? আর মাহফিল হইলে করণের লেগিয়া, আরে বাবুরে বইয়া দাও, আর 1.5 ঘন্টা কোনো মতে আল্লাহ আল্লাহ করে কাটাই দাও। আমিন। তাইলে ইয়া দোয়া করলে কবুল হয়নিও? আমার কথা কেন হয়নি? আমরা দোয়া করতে জানি না, আমরা তো জানি, বিশ্বাস নাই আমাদের। আল্লাহ যে দেয় এই চিন্তাটা আমাদের মাথা থেকে উদাও হয়ে গেছে, বিদায় হয়ে গেছে, এই জন্য আমরা আর পাই না। ঠিক কিনা কর? দোয়া কবুল হয় কয় ভাবে? একটা হলো জায়গায় কবুল, যেমন বৃষ্টি, ঠিক কিনা কও? আরেকটা হইল কিছুদিন পরে কবুল, যেমন মনে করো হজ। তুমি দোয়া করছো আল্লাহ, ও আল্লাহ মক্কা মদিনা না দেখাইয়া আমারে মাইরো না। তুমি দোয়া করতে আছো আল্লাহ, আল্লাহ মক্কা মদিনা না দেখাইয়া আমারে মাইরো না। আর এমনভাবে দোয়া কর, আজ তোরে বিরক্ত করতেছে এগুলো, এগুলো কে বসেছে এখানে? বড় আরাম করে বসো, ভালো করে বসো। আমিন কর। মাহফিলের মাইতে দিয়ে উঠতে গেল কেউ, তো আর কি ওয়াজ করলাম? যেদিন মাহফিলের তো লুক উঠতে যাবে সেদিন আর ওয়াজে করতাম না, ওয়াজে বন্ধ। এত কষ্ট করে আসছি, কথা শুনবেন, এদিক দেখতে উঠবো, এদিক দেখতে উঠবো, দেখি তামাশা নাকি এটা, মনে ধরলে শুনলাম না, শুনলে নাই, এটা হেই হুজুর না। খালি নতুন দেখিয়ে কিছু কইতাছি না, না হলে ফাল দিয়ে তার উপরে ফিরে গেলাম গোল দেখা। আমিন কর। তাহলে দোয়া কবুল হয় কয় ভাবে? আপনি শনিটা লাগাইছেন, ফইলে আপনি উঠতেন বেসতেন, বেশি বাইরে গেছেন গা, বেশি ফালার লোকে যখন বাঞ্জালাম তখন তার পাইবেন কি যাইতে আছে। দোয়া কবুল হয় কয় ভাগে? 1 নম্বরে হইল ওই যে জমিনের বৃষ্টি। 2 নম্বরে হইল আপনি দোয়া করছেন আল্লাহ
আল্লাহ মক্কা মদিনা না দেখাইয়া মাইরো না, দোয়া তো কবুল হইছে। এটা লগে লগে কবুল হইলে আপনি তো মাঠেরতে ডাহা যায় গেউন লাগবো, ডাহাতে বিমান উঠতে যায় গেউন লাগবো। আল্লাহ কইটা ওখানে কবুল, এখনে কারবার ঘটত না, দোয়া কবুল হইছে। এই বছর না গেলে পরের বছর যাইবা, আত্মীয় স্বজনের তে মাপ টাপ লইবা, হুজুরদারে দাওয়াত দিয়া খাওয়াইবা, দোয়া কবুল হইছে। কিন্তু কার্যকর হবে 1 বছর পরে। এখন যদি আপনি কোন হুজুর, আমরা তো মাঠের ভিতরে 10,000 লোক, আমরা সবাই মিল্লা আমরা দোয়া করলাম 2-4 জনে না আগামী বছর হজে গেল, বাহি তারা কো দোয়া না বিলে হগলের কবুল হয়, বাকি তারা কই? আপনি জানেন না, আপনি হজে যান নাই, কিন্তু আল্লাহ যদি মনে করে ঘরে বসাইয়া আপনারে হজের সওয়াব দেবে, পারবে নাকি পারবে না? আল্লাহর এই ক্ষমতা আছে নাকি নাই? আপনার দরকার সওয়াবের না, আপনি গরু হত্যা থেকে যদি সব পার, আরেকবারে হজও গেছে, মেহনত করছে, মারা গেছে, জান্নাতুল বাকিতে কবর দিছে, অথবা জান্নাতুল মুআল্লা মাকবারাতুল মুআল্লা কবর দিছে, কিন্তু এবার আর হজ হইছে না, এরকমও আছে। এবার হজ করতে আছে কিন্তু হজ হইছে না, কারণ এবারে কোনো হজের নিয়ত করে হজও গেছে না, এবারে যাইতে চাইছে না, এবার আর ফুটাইতে না। 5 জন বিদেশ থাকে, আর ফাস্টফুডে কইছে আপনার এবার হজর নেমে, এবার আরে আমি বুড়ো হয়ে গেছি গিয়া, না 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 আপনি যাইবেন হজ। এরপরে এবারে জোর করে এবারে ফাড়াইছে, এবারে হ্যাঁ গিয়ে আড়াই গেছে গা। মুআল্লিমে কইছে কি তো আপনি কতবার কইছি আপনি কোনো দিকে যাইয়েন না, এখন আপনি ভাষা বুঝেন না, জায়গা ছিলেন না, এর লেগে তো আপনি আড়াই গেছেন গা। কয়ের লেগেও তো আমি আইতাম চাইছি না। তারপরে হজ তো হ্যাঁ নট, যেদিন এই কথা কইছে আমি তো আর লেগে আইতাম চাইছি না, বেটার হজ কি আর আছে? মা কথা কয় নাকি হজ কি আছে? হজ তো এখন হাফ প্যান্ট হইছে না, হজ দয়াহানের শেষ। আপনি কি কারবার গড়াইছেন? আরেকবার হজে যাইতে পারে নাই। হাজি সাহেবরা যখন যায় আবার আর চোখের পানি গাল বেয়া টপ টপ করে পড়ে। এবার আর ওয়াইফে কয় কান্দেন কেড়ে, আমার ফুতো নাই, হজও নাই, তার হজে যাইতে চায় না, নামাজ পড়ে না, তারপরেও তার ফুতাইতে মিল্লা তারে নিগাইতে আছে। আর আমি কান্দা কান্দা কত নামাজ পড়ি, কত তাহাজ্জুদ পড়ি, কত দোয়া চাই, আমার কপালও হজ নাই। ডাকটা তো আল্লাহর দরবারও কবুল হইয়া গেছে। আল্লাহ কয় ফেরেশতারে, আমার বান্দা আইতো পারছে না টেহাল লাগিয়া, কিন্তু হজের সওয়াবটা আমার বান্দার আমল নামায় দিয়ে দাও। আল্লাহ বলবেন হাজির এই কাতারে দাঁড়াও। এবার হয়তো হাজির কাতারও দাঁড়ায় না, ফেরেশতাকে আপনি হলো কি করেন? আপনি যদি নামাজির কাতারও দাঁড়াই রইছেন, আপনি হাজির কাতারও গিয়া দাঁড়ান। ভাই আমি তো হজ করছি না। কয় আপনি হজ করেন নাই, যেই দিন হাজি দেখা চোখের পানি ফেলাইছিলেন সেই দিন আপনার নাম হাজির খাতায় লেখা হয়ে গেছে। কে বলে আপনার হজ হয় নাই? দোয়া কবুল হয় কয় ভাগে? 2 নম্বরে হইল আপনি যে কানছেন, আল্লাহ হাজির খাতায় নাম লেখাই ফেলছে। এখন 3 নম্বরের দোয়া কবে কবুল হইছে? সব দোয়া না কবুল। 3 নম্বরে কোন দোয়াটা কবুল? 3 নম্বরে আপনি যে কান্দা কান্দা দোয়া করছেন, আল্লাহ ও আল্লাহ জীবনের গুনাহটি মাফ করে দাও, আল্লাহ ও মাওলা ও রব্বে করিম জীবনে আর গুনাহ করব না। আপনার কান্নায় মসজিদ কাঁদছে, আপনার কান্নায় ফেরেশতা কাঁদছে। আপনি নামাজ পড়তেন না, একটা মাহফিল আপনার মনের পরিবর্তন হয়ে গেছে। আরে থাকতাম না তো সারা জীবন, কোন দিন মরে যায়। এই যে জীবনে নামাজ ছাড়লাম, কি করলাম কি করলাম। আপনি আস্তে করে বসে বসে কাঁদছেন, মনে মনে নিয়ত করছেন 9 তারিখের ফজর থেকে আর কাজা করব না। 9 তারিখ ফজরের টাইমে আপনি মসজিদে ঢুকছেন, নামাজ পড়ছেন,
নামাজ পড়ে ইমামও গেছে গা, মুসল্লিও গেছে গা, একেবারেই মুয়াজ্জিনও যায়। যাওয়ার সময় কয় ভাই আপনার কি দেরি হইব? কয় হয় একটু দেরি হইব। কয় তালাটা খুল্লা রাখা গেছে, আপনি মসজিদে চাইতে তালা দিয়া যাইয়েন। সব যখন নাই এবার আল্লাহর লোকে গোপনে কথা কয়, কেউ নাই আর কেউ শুনে না। এবার আল্লাহ আল্লাহ এখন কইলাম কেউ নাই, শুধু আমি আর তুমি আল্লাহ। আমার কথাটি শুনুনি আল্লাহ, আমার কথাটি তুমি শুনুনি আল্লাহ, তোমারে কইতে আসি। জীবনে কইলাম আমি অনেক নামাজ ছাড়ছি। নাজিরপুর যখন নাগাইশের ফিসা বুজুর আইছে, এবার যখন বুঝে বুঝে কইছে, আমি নিয়ত করছি আমি আর নামাজ ছাড়ব না। বলেন আল্লাহ 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 আল্লাহ, আমি আর নামাজ ছাড়ব না, আমি আর নামাজ ছাড়ব না। মায়া লাগে না? আমি আর নামাজ ছাড়ব না। 25 দিন পরে 23 দিন পরে রোজা আসবে। জীবনে কত রোজা ভাঙলাম, পর্দা টানানো দোকানে বসে বসে আমি খাইলাম। এই বছর আমি নিয়ত করতেছি আমি আর একটা রোজাও ভাঙব না। বলেন আল্লাহ আল্লাহ, আমি আর নামাজ ছাড়ব না, আমি আর রোজা ভাঙব না। ও নাজিরপুরের মায়েরা, ঘরের কোনায় বসে বসে কান্দ গো মা। আল্লাহর কুদরতি ফাউগুলার ভিতরে আঞ্জা দিয়া ধরো, আল্লাহরে সাক্ষী রাইখা গো আল্লাহ, আমি আর বেপরদা হব না। ও কলিজার টুকরা যুবকেরা রে, তুই মনে করেছস আমি কি আর তো কম বয়সে মরে যাব নাকি? কে বলেছে রে যুবক তুই বুড়া হবি? কে বলেছে রে যুবক তুই আরো 50 বছর বাঁচবি? ও বুড়া বাবারা, তোমাদের কথা মনে কইরা কইরা আমার নবীজি কানছে। নবীজি ডাইকা ডাইকা কয়, বুড়া মানুষটি যখন গোনা করে তোমার আমার বড় রাগ হয়। বুড়া মানুষগুলো যখন গোনা করে তখন আমি নবীর বড় রাগ হয়। তে বুড়া হইছে এরপরেও কি বুঝে না তে এই দুনিয়াতে থাকতো না? সুবহানাল্লাহ। তার দিন টান টান চামড়া আসিল, এখন দি চামড়া ঢিল হইছে। ভরাট গাল ছিল, গালের ভিতরে ঘট্ট হয়ে গেছে। দাঁত ছিল কি সুন্দর, দাঁতগুলো পড়ে গেছে, হাড্ডি আর খাইতে পারে না। গোস্তগুলাও চাবাইয়া খাওয়ার ক্ষমতা নাই। কালো কালো চুলগুলো সাদা হয়ে গেল, কালো কালো দাড়িগুলো সাদা হয়ে গেল। সোজা মানুষটা তুমি বাঁকা হয়ে গেলা। এখনো তুমি গুনাহ করো, তুমি আর সওয়াব করবা কবে রে আব্বা? তুমি আর সওয়াব করবা কবে? তোমার সময় শেষ, সূর্য পশ্চিম আকাশে লাল হয়ে গেছে। এখনো তুমি দিনের আশা করো, সূর্য ডুবে যাবে যে কোনো সময়ে আব্বা। এজন্য আল্লাহর নবী কয়, যুবকটি যখন গুনাহ করে তখন আমার মায়া লাগে, আর বুড়া যখন গুনাহ করে তখন আমার বড় রাগ হয়। আমার বড় রাগ হয়, আমি নবী বড় রাগ হই। বুড়া মানুষগুলো কেন এমন করে? এবার ওই মানুষটা মসজিদের ভিতরে, কথা মনে আছে নাকি? ফজরের নামাজের পরে সব চলে গেল। বেনামাজি মানুষটা ফেব্রুয়ারি মাসের 9 তারিখ, এই যে 2025 সালে
8 তারিখে নাজিরপুর মাহফিল শুইনা মনে মনে নিয়ত করছে আমি আর নামাজ ছাড়ব না। এখন ফজরের টাইমে মসজিদে ঢুইকা মানুষটা যখন কান্দে, গাল বাইয়া বাইয়া পানি পড়ে, এবার সিল্লান দিয়া মানুষটা সাজদায় চলে গেছে। মনে মনে নিয়ত করে আল্লাহর কুদরতি ফাউডিরে আঞ্জা দিয়া ধরছে, ধরে সেটা আল্লাহর পাওয়ার ছাড়ে না। চোখের পানি দিয়া আল্লাহর কুদরতি পাগুলা ভিজাই দিতে আছে। মাওলা আর আপনি কারীম, আমি আল্লাহ বাদ ছাড়বো না গো মাওলা, তুমি আমারে মাফ করে দাও, তুমি আমারে মাফ করে দাও। বান্দা এবার আল্লাহর লগে কথা কয়, বান্দার আবেগ এবার উতলে উঠেছে, ভালোবাসা তার সীমাহীন, বাঁধ ভাঙ্গা ভালোবাসা। এবার মানুষটা চিল্লান শুরু করছে, আল্লাহ তুমি ছাড়া কেন আছে আমারে মাফ করার? আমি ছাড়া ডাকুন না তোমার অনেক বান্দা আছে, আমি ছাড়াও তোমার ডাকার মতো অনেক বান্দা আছে, তুমি ছাড়া আমার আর একটাও আল্লাহ না। তুমি আমার একটাই আল্লাহ, তুমি ছাড়া তো আমার আর আল্লাহ নাই। আমি ছাড়াও তোমার ডাকার মতো বান্দা আছে, আমার ডাক না শুনলেও তোমার চলবে, কিন্তু আমি আর আল্লাহ পাবো কই? আমার তো একটাই আল্লাহ। মানুষটা গৈরাইতে আছে, মসজিদের উত্তর মাথাতে দক্ষিণ মাথায় যায়, দক্ষিণ মাথাতে উত্তর মাথায় যায়। আল্লাহ মানুষটার মনে প্রশান্তি দিয়ে দিছে, বান্দা ওঠ, বাড়িতে যা, তুই গোনা করলে কুদ্দুর কসত পাহাড় পরিমাণ, যা যা টেনশন করিস না, তোর গোনা যদি হয় পাহাড় পরিমাণ, আমার ক্ষমা হইল আকাশ পরিমাণ। তুই গোনা করলে কুদ্দুর কসত পুকুর পরিমাণ, খাল পরিমাণ, নদী পরিমাণ, তোর গোনা যদি হয় খাল ভরা, তোর গোনা যদি হয় নদী ভরা, তোর গোনা যদি হয় ওই কি বলে নদী ভরা, খাল ভরা, পুকুর ভরা, নদী ভরা, তুই গোনা করছস, আর আমার ভালোবাসা, আমার ক্ষমা হইল সমুদ্রের মতো বিশাল। তুই যদি 5 মুন পায়খানা গায়ের ভিতরে নিয়া সমুদ্রের ভিতরে লাফ দিয়ে পড়ে যাও, তুমি পাক হয়ে উঠে আসো, সমুদ্র না পাক হয় না। তোমার পাহাড় পরিমাণ গুনাহ আমি মাফ করে দিলে আমি আল্লাহর কিছুই আসবে যাবে না। কেউ আমারে প্রশ্ন করার কারো ক্ষমতা নাই। ও বন্ধু, সন্তান অন্যায় করলে মা বাবার কাছে জবাব দেওয়া লাগে, এলাকার ভোটার অন্যায় করলে মেম্বারে ধইরা জিগায়, মেম্বার অপরাধ করলে চেয়ারম্যান ধরে, চেয়ারম্যান অন্যায় করলে উপজেলা চেয়ারম্যান আটকায়, উপজেলা চেয়ারম্যানের যদি কোনো গোনা করে ফেলে, গম চুরি করে, ওই রাস্তার গম চুরি করে, হগিন্নি বেডির লেগে বিস্কুট আইছে, সেই বিস্কুট যদি চুরি করে, তাইলে এমপি সাহেব জিগায়, কিরে তোর এলাকার থেকে খবর আইলো, তুই দিলে ওই উটের গুস্ত দাস নাই, দুম্বার গুস্ত দাস নাই, করছস কি করছস কি? একজনের পরে একজন আছে, চেইন অফ কমান্ড আছে। এমপি সাহেব যদি অপরাধ করে প্রধানমন্ত্রী জিগায়, প্রধানমন্ত্রী আটকাই যায় আবার কলিজার টুকরা যুবকের কাছে। ও মুসলমান, দুনিয়ার মানুষ একটার পরে একটার পরে আটকা পড়ে যায়, ধরা পড়ে যায়, কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যদি মনে করেন নাজিরপুরের হাজার হাজার এই মানুষগুলাকে আমি মাফ করে দেব, এই ব্যাপারে আল্লাহকে জিজ্ঞেস করার কারো ক্ষমতা নাই, ইন্টারফেয়ার করার কারো ক্ষমতা নাই। আল্লাহ চাইলে কুন ফায়াকুন, আল্লাহ হও বললে হয়ে যায়। আল্লাহ যদি মনে করেন সবগুলো জান্নাত, এই মানুষকে জান্নাতি বানাই দেব, প্রশ্ন করার কারো কোনো অধিকার নাই। বান্দা গড়াগড়ি খায় মসজিদের ভিতরে, কথা মনে আছে নাকি? আমি আর করব না, আমি আর করব না। আল্লাহর নবী কয়, যখন তুমি গুনার কথা মনে করে চোখের পানি ছেড়ে দাও, চোখের কোনা দিয়ে নাকের মাঝামাঝি পানিটা আসার আগে তোমার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। এই ওয়াদা স্বয়ং আল্লাহর, ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? ও মুসলমান,
এবার তোমার ওই জীবনের গুনাহগুলো যে আল্লাহ মাফ করে দিল, আল্লাহ যে সওয়াব দিল, এইগুলো কই? কিয়ামত হিসাব শুরু হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়া বলবেন, বান্দা ও বান্দা, আয় 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 দেখি তোর আমলনামা। এই হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার নাজিরপুর নিবাসী জনাব মোহাম্মদ আব্দুল করিম, এদিকে আসো। আব্দুল করিম যাবে, হাতের ভিতরে আমলনামা। আল্লাহ এক কপি নিয়ে বৈশা রইছে। আল্লাহ আব্দুল করিম রে, আমলনামায় তো নামাজ দেখি না, রোজাও তো দেখি কম কম। কয় আল্লাহ রিসুলবালা যে বাংসি হেডি। কয় নামাজ, কয় শীত বেশি পড়ছি, আল্লাহ সহ্য করতাম পারছি না। কয় এত দান করলে কেমনে হইব? এদিকে আয়। আইনা সেরা কইব যা জাহান্নামের দিকে রওনা দে। তে তো বুঝ জ্বালাইছে জাহান্নাম কি জিনিস, আল্লাহ কইয়া লাইছে, তো যায় না। তার গাল বাইয়া বাইয়া ফানি পড়তে আছে। আল্লাহর মায়া লাগিয়া গেছে, আল্লাহর মায়া লাগিয়া যাবে। আল্লাহ বলবেন, দেখে আবার হিসাব মাপ দাও, আবার আবার গোনা মাপ দাও। এবার সওয়াবগুলো এক পাল্লায়, গোনাগুলা আর এক পাল্লায়। কি জানি আইনা একটা কাগজ দিছে সোয়াবের পাল্লায়। আবার যখন নতুন করে মাপ দিছে, সোয়াবের পাল্লাটা মাটিত লাগিয়া রইছে, গোনার পাল্লাটা আলগি পড়া গেছে। তার তো মনে ফুর্তি লাগতেছে, কারবার তো গড়টা গেছে, কিন্তু তার টেনশন, এত সোয়াব তো আমি করছি না, আইলো করতে। তা এবার আল্লাহরে ডাক দিয়ে জিগাইব, আল্লাহ এত সোয়াব পাইলাম কই? আমি তো এত সোয়াব করি নাই। ওই যে নাগাইশের হুজুরে আইছিল, মাহফিলও যে কইছিলা, আমি তো সব গোনা মাফ করাইয়া সোয়াব দিয়ে রাখা দিছি। আমি জানি রে, এই বিপদের দিনে তোর সোয়াবের বড় দরকার, এই জন্য দুনিয়াতে সবগুলা দেই নাই, আজকে দিয়া দিলা। আমি জানতাম এই বিপদের দিনে তোর বড় দরকার সওয়াবের। তুই আটকা পড়ে যাবি, সওয়াব পাবি কই? দুনিয়ায় দিয়া ফেললে তো দুনিয়ায় ভোগ করে ফেললি, দুনিয়ায় তোরে কষ্ট দিছি, এই পরকালে তোর একটা নাজাত দেওয়ার জন্য এই যে সওয়াবগুলা রাইখা দিলাম। আপনি চিল্লান দিয়া বলবেন, হ নাগাইশের হুজুরে এই কথাটা কইছে, সোয়াব বিলে কিছু পরকালের জন্য রাইখা দেবে, কিয়ামতের ময়দানের জন্য। ভাই, তখন তুমি চিল্লাইয়া কি কইবা জানুনি? এখন তো তুমি সায়স্টলে বইয়া বইয়া কও, কত দোয়া করলাম কবুল হয় না। কত মানুষে বছরে বছরে হয়, আমার 12 বছরেও হয় না। কত মানুষ 8টা গেলে হইয়া যাই গায়, আর আমি কত চেষ্টা করে গেলাম, মাজারও গিয়া খতম পড়াইলাম, গরু দিলাম, খাসি দিলাম, এতিমখানার ফলাফাইন্ডে গরু জব কইরা খাওয়াইলাম, আমার গরু কফালো ফলা নাই। আমার এই টিহা খাইব গীতা কেড়ায়, হুজুরে না কয় দোয়া করলে কবুল হয়, আমার এই দোয়াটি কৌ। হেতে যখন দেখবো জান্নাত আল্লাহ লাইন করে দিছে, তে চিল্লান দিয়া কইবা, আল্লাহ দুনিয়াতে যদি একটা জিনিসও না দিতা, সবটি সোয়াব যদি রাখা দিতা, কিয়ামতের ময়দানও আমি জান্নাতের উপর তলায় জায়গা পাইতা। ও মুসলমান, কোনদিন তোমাদের কাছে মুশতাক ফয়েজে আসে নাই, আর কোনদিন আসবো কিনা জানি না। কোনদিন যদি মুশতাক ফয়েজি না আসে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। ও ভাই, মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো, কথাগুলা মান্না মান্না চলল। আমি একদিন দেখবা তোমার মৃত্যুর খবর চলে আসবে, মাইকের মিনারায় মনে, ওই মিনারার মাইকে ঘোষণা হবে মানুষটা নাই, দলে দলে তোমারে দেখার জন্য আসবে। আইসা দেখবে তুমি লাশ হয়ে পড়ে আসো, তোমারে সবাই মিলে কাফন পরাইয়া দিবে, মাটির কবরে দাফন করে। সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। 34 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, 34 বছর বাংলাদেশে, বাংলার আনাচে কানাচে, দেশের বাইরে 34টা বছর আমি মাহফিল করি। মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের নাজিরপুর মাহফিলে কদম দিয়া আমার মনটায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে।
হওয়া মাহফিল তুমি জীবনে আর নাও পাইতে পারো, সবাই মিলে আজকে দোয়া করব মায়ের জন্য, দোয়া করব বাবার জন্য। তোমার যাদের আম্মা নাই তুমি বুঝছো নি আব্বা কারে কয়। তোমাদের যাদের আব্বা নাই তুমি বুঝছো নি রে আব্বা কারে কয়। আমার আব্বা নাই। 85 সালে মে মাসের 2 তারিখে আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আমি তখন ছোট মানুষ, আমার আব্বা ডাকার বয়স তখনও শেষ হয় নাই। আমি ভালো করে বুঝিও না আব্বা কারে কয়। আমি বুঝার আগে আমার আব্বা বিদায় হয়ে গেছেন। আমার মাত্র 11 বছর বয়স, আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। মাঝে মাঝে যখন কোথাও মাহফিলে যাই, ছেলেরা যখন আইসা হাতে ধইরা মুরব্বীরা যখন দোয়া চায়, হুজুর আব্বার জন্য দোয়া কইরেন, আমার আব্বার কথা খুব বেশি মনে পড়ে যায়। আমি মাঝে মাঝে মাহফিল থেকে বাড়িতে গেলে মাঝরাত সবাই যখন ঘুমিয়ে থাকে, গরুগুলো যখন ঘুমায় গোয়াল ঘরে, পাখিগুলো যখন ঘুমায় আপন নীড়ে, অবন্ধু বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে যখন ঘুমায়, ছোট্ট শিশু যখন মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, আমি মুশতাক ফয়েজি মাঝরাতে নিকশ কালো অন্ধকারে আমার আব্বার কবরের কিনারে গিয়া দাঁড়াই, মাথার কাছে বৈশা বৈশা আব্বার লগে গুনগুন করে কথা কই, আব্বা ও আব্বা আপনি যে ঘুমান, বাংলাদেশে তো অনেক ঠান্ডা পড়ছে আব্বা, বাংলাদেশে অনেক ঠান্ডা আব্বা, আপনি কেমনে ঘুমান 3 টুকরা মার্কিন চাদর পেছাইয়া এই কনকনে ঠান্ডার ভিতরে মাটির কবরে আপনি কেমনে ঘুমান আব্বা। আব্বারে আমি জিগাই, আব্বা কথা কয় না। আমি আব্বারে জিগাই, আব্বা কবরে আপনি কি খান? আল্লাহ আপনার কোনো খাবারের ব্যবস্থা করছে নাকি? আমার আব্বা একটা কথার জবাব দেয় না। আমি কানতে কানতে বিছানায় যাই, ঘুমাইতে পারি না। চোখ বন্ধ করলে বাবার চেহারাটা ভেসে উঠে। ও নাজিরপুরের মানুষ, আমি জানি না রে এমন আব্বা কার নাই, আমি জানি না এমন আম্মা কার নাই। তুমি মাহফিলের ওজন বুঝো নাই আব্বা, একটা মানুষ নড়বা না। সবাই মিলে আব্বার জন্য দোয়া করব, সবাই মিলে আম্মার জন্য দোয়া করব। আল্লাহর নবী কয়, সন্তান যখন চোখের পানি ছেড়ে দিয়ে আব্বার জন্য আম্মার জন্য দোয়া করে, চোখের পানিটা জমিনে পড়ার আগে আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ হয়ে যায়। এই বাবা তোমার জন্য কিচ্ছু করে নাই। যেই জমিনগুলা চাষ করে খাও বাবার দেওয়া জমিন, যেই ঘরের ভেতরে ঘুমাও বাবার উঠানো ঘর, যেই দোকানে ব্যবসা করো বাবার দেয়া ব্যবসা, এমন বাবারে ভুইলা গেলা, দোয়া না করে চলে যাবা, কেমনে পারবা? কেমন কলিজা তোমার? তুমি যদি চলে যেতে চাও সাদা কাগজে 1 লাইন লিখে নাও। তুমি যদি আজকে আব্বারে ফালাইয়া তুমি বাড়িতে যাও, যেই দিন তুমি কবরে ঘুমাবা তোমারে ফালাইয়াও তোমার ছেলে মাহফিল থেকে চলে যাবে, ঠিক কিনা? তুমি তো আসছো, তোমার ছেলে আসবে, তুমি তো শিখাইছো। তুমি দোয়ার সময় চলে যাও, তোমার অভ্যাস খারাপ হয়ে গেছে। আব্বার জন্য দোয়া করবা বেড়া, আম্মার জন্য দোয়া করবা। তোমার চলে যেতে মন চায়, যে যেখানে পারো বসে যাও। যদি জায়গা থাকে বসে পড়ো, যদি জায়গা হয় একটা লোক পারলেও বসে পড়েন, জায়গা না থাকলে অন্য কথা। এদিক দিয়ে জায়গা আছে বসেন, আপনি যে চশমা দাও আপনি বসেন, আরো যারা আছেন বসেন। সবাই মিলে আব্বার জন্য দোয়া করব। পেছনে যারা আছো বসে পড়ো, মাদ্রাসার ছাত্ররা সবাই বসো, একটা লোক দাঁড়িয়ে থাকবেন না। বাবার জন্য দোয়া হবে, মায়ের জন্য দোয়া হবে। কলিজা তো পাষাণ হইছে কেমনে, মন এত শক্ত হইছে কেমনে রে আব্বা? মায়ের জন্য দোয়া করবা, বাবার জন্য দোয়া করবা। গড়িয়া গড়িয়া কান্ড ঋণ পরিশোধ করতে পারবা না।
একটা লোক যদি লাভ দিয়ে দাঁড়াও বড় খুশি হব। হুজুর দোয়া করে দেন, হুজুর দোয়া করে দেন। আয় আল্লাহ তাআলা আমার আদরের কি নাম না ওর, মোহাম্মদুল্লাহ, আমার আদরের হাফেজ মোহাম্মদুল্লাহ কত সুন্দর করে দ্বীনের আলো ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্যে। আয় আল্লাহ গরিব মানুষ কষ্ট করে একটাই মাদ্রাসা চালায়, নাজিরপুর জামিয়া রশিদিয়া মুখলেসিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা আছে, আতিমখানা আছে, হাফেজ 2টা ছাত্ররে পাগড়ি পরালাম। একটা ভাই আমি চাই আমার মন উজাড় করে দোয়া করব, হুজুর দোয়া করে দেন এই মাদ্রাসা তো আমাদের মাদ্রাসা, প্রাণ ভরে দোয়া হবে। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর এই মাদ্রাসার নামে বাবার জন্য মায়ের জন্য, বাবার মায়ের কবর যেন জান্নাত হয়ে যায় এই আশায় কোরআনের মাদ্রাসায়, ইয়াতিমখানা মাদ্রাসায়, হাফিজিয়া মাদ্রাসায় হুজুর আমি আমার আব্বার নামে আম্মার নামে আমি দিয়ে দেব 10,000 টাকা। একটা লোক মাশাআল্লাহ, কি নাম উনি? আপনি আগে বলেন, বলতেছি ওনারটা বলেন। শামসু মিয়া, এক নাম কথা বললেন না কেউ, একটা লোকও কথা বললেন, আমি দেখতেছি। জনাব শামসু মিয়া সাহেব 1 নম্বরে উনি লাভ দিয়া দাঁড়াই গেল বাবার জন্য মায়ের জন্য। আমার শামসু ভাই আব্বা আম্মা আছে নাকি? আব্বাও নাই আম্মাও নাই। আমার শামসু ভাই উনি দিলেন আব্বা আম্মার নামে 10,000। 2 নাম্বার কি নাম? রমজান ভাই। 2 নাম্বার আব্বা আম্মা আছেন? 2 কথা বলতেছেন কেন বুঝলাম না কিছু, আমি তো যা জিজ্ঞেস করতেছি তাই লেখেন। 2 নম্বরে রমজান ভাই, বাড়ি কোথায়? বেজোড়া। জনাব রমজান ভাই আব্বা আম্মার নামে উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও মাওলা রব্বা করিম। 3 নাম্বার একটা লোক আমারে মিলাই দাও 10,000। কে নাম? মোহাম্মদ রহমতুল্লাহ হৃদয়, আমার কলিজার টুকরা যুবক। 3 নাম্বারে দিল 10,000। 4 নাম্বার কি নাম? বকুল, আমার কলিজার টুকরা যুবক। 4 নাম্বারে আমার আদরের বকুল 4 নাম্বারে দিল 10,000। 5 নাম্বার একটা লোক আমার দরকার 10,000 টাকা। বেফলে বকুলের বাড়ি কোথায়? আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 5 নম্বর একটা লোক আমারে মিলাইয়া দাও। কি নাম? আব্বা আম্মা আছেন? মুখলেসুর রহমান ভাই আব্বা নাই। ও মুখলেস ভাই আমারও আব্বা নাই। আমার মুখলেস ভাই কান্নার জন্য কথা বলতে পারে না রে। যে যারে সিনে তে তারে কিনে, যে যার গুরুত্ব বুঝছে রে সে গুরুত্ব অনুযায়ী কাজ করে রে। আমার ভাইজান দিলেন 5-10,000, হয়ে গেল 5 নম্বর। 6 নম্বর মায়ের নামে বাবার নামে একটা কলিজার টুকরা লাভ দিয়া দাঁড়াও 10,000 টাকা। 10,000 টাকা টাকা আজকাল কেউ টাকা কয়? 6 নম্বর এই যে এই লোকটাকে ভালো কাজ করছেন আপনি, এই যে উঠলেন, মোটেও ভালো কাজ করেন না, জঘন্য অপরাধ করেছেন আপনি। উঠলে আগে উঠবেন, নাইলে